আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা তামিল সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে সেলফি। 2022 সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। তো এই সিনেমাতে লিড রোল প্লে করছেন জিভি প্রকাশ কুমার, যিনি একজন নামকরা মিউজিক ডিরেক্টর তামিল ইন্ডাস্ট্রিতে। তো তিনি আজকাল অ্যাক্টিং করছেন, লিড রোলস প্লে করছেন। তো এই সিনেমাতেও তিনি মিউজিকের ভার সামলেছেন। আর তাছাড়া গৌতম বাসুদেব মেনন রয়েছেন একটা ইম্পর্টেন্ট রোলে। তাছাড়া আরও অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যাদের নাম আমার জানা নেই। তো এবার চলে আসছি প্লটে। তো এখানে জিভি প্রকাশ কুমারের ক্যারেক্টারের নাম হচ্ছে কর্নেল। তো সে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, কিন্তু সেই কলেজটা খুব একটা বড় সড়ো কলেজ না। তবে চেন্নাইতে যেহেতু লোকেটেড সিচুয়েটেড, সেহেতু এই কলেজে ঢোকার জন্য তার বাবাকে একটা বড় ডোনেশন দিতে হয়েছে। ঠিক আছে, তার কিন্তু একদম ইচ্ছে ছিল না ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার। তার বিজনেস নিয়ে কিছু আর কি কোর্স করার ইচ্ছে ছিল। তো তার অনিচ্ছায় তার বাবা যে তাকে ঢুকিয়েছে, তার জন্য সে নিজে বাবার উপরে বেশ রেগে আছে, খোঁচে আছে। আর তার উপরে আরেকটা ব্যাপার সে জানতে পেরে সে আরও বেশি ওর রাগ কপালে উঠে গেছে। সে ব্যাপারটা কি, যে ও ঠিক আছে, ও এমনিতে একটা গ্রাম থেকে বিলং করে, কিন্তু ওর যে ফ্রেন্ড সার্কেল কলেজে, তারা সবাই ওই সেম ভিলেজ থেকেই, ওই সেম গ্রাম থেকে বিলং করে। আর তাদের বাড়ির অবস্থা কিন্তু ভালো না, তাদের কারোরই ফাইন্যান্সিয়াল কন্ডিশন এমন নয় যে তারা ডোনেশন দিয়ে কলেজে ঢুকতে পারবে। ঠিক আছে, কিন্তু তাও তাদের মধ্যে কেউ এক পয়সাও ডোনেশন দেয়নি, অথচ কলেজে অ্যাডমিশন পেয়ে গেল। এখন ও ভাবছে এটা কি করে সম্ভব ভাই। তখন ও পরে জানতে পারে যে এই কলেজে একটা অ্যাডমিশন নিয়ে একটা র্যাকেট চলে, একটা অ্যাডমিশন নিয়ে একটা আন্ডারওয়ার্ল্ড ক্রাইম র্যাকেট চলে। আর সেই ক্রাইম র্যাকেটের সর্দার হচ্ছেন এখানে রবি বর্মা। তো এখানে রবি বর্মার রোলটাই প্লে করছেন গৌতম বাসুদেব মেনন। তবে এই গৌতম বাসুদেব মেননের মালিক হচ্ছেন এই কেইএম কলেজের ফাউন্ডার। যে কলেজে এই স্টুডেন্ট, এই জিবি প্রকাশ কুমার, এই কলেজের যিনি মালিক, এই মালিকই কিন্তু অ্যাডমিশনস র্যাকেটকে কিন্তু অ্যাকচুয়ালি চালাচ্ছেন। তো এই অ্যাডমিশনসের যে অপারেশনগুলোকে মেনলি সামলাচ্ছেন হচ্ছেন এই গৌতম বাসুদেব মেননের ক্যারেক্টার রবি বর্মা। ঠিক আছে, তো এই গৌতম বাসুদেব মেননের আন্ডারে এই কলেজেরই অনেকগুলো ছাত্রছাত্রী, এমনকি প্রফেসর্স, তারা সবাই কাজ করছে অ্যাজ অ্যাডমিশন ব্রোকার্স। তো তারা কি করছে, যেসব ছাত্রছাত্রীরা রিসেন্টলি ক্লাস 12 পাস করে উঠেছে, তাদের মা বাবাকে কন্ট্যাক্ট করে তাদেরকে আর কি এই কলেজে অ্যাডমিশন দেওয়ানোর জন্য তাদের সঙ্গে ডিল করছে, যে আপনার ছেলে মেয়েকে এত টাকা দিয়ে অ্যাডমিশন পাইয়ে দেবো, হ্যাঁ না তা না। তো তারা এই প্রসেসে করছেটা কি, যে গৌতম বাসুদেব মেননরা একটা পার্টিকুলার একটা ফিস তারা মার্ক করে রেখেছে, যে এই কোর্সের জন্য 50 লাখ, ওই কোর্সের জন্য 60 লাখ 70 লাখ, যাই ভ্যালিউ হোক। আর এই ছেলেগুলো সুযোগ বুঝে কি করছে, তারা তার থেকে বেশি টাকায় উম, মানে অ্যাডমিশন চার্জ করছে। কেন? বিকজ যেটা আসল যে দাম, সেটা তো রবি বর্মার দলরা তো পাবেই, আর বাকি টাকাটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে অ্যাজ অ্যাডমিশন কাটস। তো ওই করে করে, ঠিক আছে, ওই ছেলেরা কলেজে এসে পয়সার পর পয়সা জমিয়ে যাচ্ছে। তাদেরকে একটা পয়সা ডোনেশন দিতে হয়নি। আর তারা অ্যাডমিশনগুলো পেলো কি করে? এই কেএম কলেজের ফাউন্ডার, তারা কিন্তু তাদের কাজের বিনিময়ে তাদেরকে ফ্রিতে অ্যাডমিশন দিয়ে দিয়েছে। আর শুধু ফ্রিতে অ্যাডমিশনই না, তাদেরকে ফ্রিতে গ্র্যাজুয়েশনও দিয়ে দিচ্ছে। তোমাকে পড়াশুনো করতে হবে না, তুমি যত সাবজেক্টে ফেল হও আমরা দেখে নেবো ভাই, তোমাকে আমরা সার্টিফিকেট পাইয়ে দেবো, মার্কশিট পাইয়ে দেবো, ওই নিয়ে কোনো চিন্তা নেই। তো তারা এইভাবে ফ্রিতে অ্যাডমিশন পেয়ে গেল এই কলেজের জন্য কাজ করে করে। তো আপনি ভেবে দেখুন, আপনি কলেজে পড়তে এসছেন, আপনি ডোনেশন দিয়ে কলেজে ঢুকেছেন, আর আপনি দেখতে পাচ্ছেন আপনার চারপাশে আপনার বন্ধু বান্ধব সবাই, ঠিক আছে, তারা কলেজে অ্যাডমিশন নিয়েছে, তাদের কাউকে ডোনেশন দিতে হয়নি, উপরন্তু তারা এরকম আন্ডারওয়ার্ল্ড র্যাকেটে কাজ করে করে তারা প্রত্যেক দিন পকেটে লাখে লাখে টাকা ঢোকাচ্ছে এরকম অ্যাডমিশন র্যাকেটে তারা যোগ দিয়ে। তো জিবি প্রকাশ কুমার এইসব দেখে টেকে তো পাগল হয়ে গেছিল। তো প্রথম দিকে সে এগুলোর বিরুদ্ধে ছিল। তো জিবি প্রকাশ কুমারের গলায় শুনতে পাচ্ছি যে যে ওই চেন্নাইতে তার বাবার অনিচ্ছাতেও থাকছে দুটো কারণে। একটা হচ্ছে তার এই বেস্ট ফ্রেন্ড নাজির, এই নাজিরও কিন্তু এই আন্ডারওয়ার্ল্ড কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। আর তাছাড়া তার প্রেম মাধবী, যার নাম মাধবী, যার ক্যারেক্টারের নাম হচ্ছে মাধবী।
তো পরে সে জানতে পারলো যে মাধবীর বাবাও কিন্তু আর কি এই বিজনেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তো যাই হোক, এসব মানে ব্যাপার স্যাপার তো রয়েছে। তো এইসব দেখে ও ঠিক করলো কি যে আমিও এই আন্ডারওয়ার্ল্ড র্যাকেটে জড়িয়ে পড়ি। তো সেও অ্যাডমিশন ব্রোকার হয়ে আর কি সে কাজ বাজ শুরু করে দিল। তো ওই করে করে আর কি সেও মানে কলেজে প্রচুর ছাত্রছাত্রীদের অ্যাডমিশন করিয়ে দিল। আর তাছাড়া সেও আলাদা করে কাটস নিল। কিন্তু এই কাজে সে একটা ঝামেলায় ফেঁসে গেল। আর সেই ঝামেলাটা শুরু হলো কোথা থেকে, যখন তারই গ্রামের একটা লোক তাকে কন্ট্যাক্ট করেছে যে সে নিজের ছেলেকে ভর্তি করাবে। তো তো সে আর কি প্রাইস বলে তার ছেলেকে ভর্তি করিয়ে দিল। কিন্তু হঠাৎ করে প্রবলেম শুরু হলো যখন ওই লোকটা বললো যে আমার ছেলে এই কলেজে পড়তে চায় না, আমার টাকাটা ফেরত চাই। তো ওইখানে ঝামেলা শুরু হলো। ঠিক আছে। তো পরে ওই লোকটা ডিরেক্টলি রবি বর্মাকে কন্ট্যাক্ট করলো। তো যখন রবি বর্মা বললো যে এত টাকা তো মানে আমি চাইনি, মানে অত টাকা খালি চেয়েছিলাম, তখন ওই লোকটা ঝামেলা করা শুরু করলো যে আমার বাকি টাকাটা কি হবে, আমার বাকি টাকাটা তোমাদেরকে দিতে হবে। তো ওই করে বাকি টাকার জন্য ওই লোকটা কি করলো যে কর্নালকে আর তার প্রত্যেকটা বন্ধু বান্ধবকে টর্চার করা শুরু করলো টাকার জন্য। তো ওই টর্চার সামলাতে সামলাতে না পেরে ওর যে বেস্ট ফ্রেন্ড ছিল নাজির, যার বাড়িতেও সে মাঝে সাঝে থাকতো, তো সেই নাজির আত্মহত্যা করে ফেললো। তারপর থেকে কর্নেলের ক্যারেক্টারে একটা ট্রান্সফরমেশন দেখতে পেলাম। তো এরপরে কি হবে, এরপরে কর্নেল কি আন্ডারওয়ার্ল্ড র্যাকেটের সঙ্গে কিভাবে ডিল করবে, সে ওখান থেকে বেঁচে ফিরবে না মরবে না কি হবে, সব ব্যাপার স্যাপার জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো এটা বেসিক্যালি কিন্তু কমার্শিয়াল মশালা জন্নাতে পড়ে। ঠিক আছে। এত বড় একটা অ্যাডমিশনের র্যাকেট সেটাকে কিন্তু অনেক ডিটেলসে দেখিয়েছে। কিন্তু এই সিনেমাটা হচ্ছে একটা টিপিক্যাল কমার্শিয়াল মশালা এন্টারটেনার। তো এটা কিন্তু সব রকম অডিয়েন্স কিন্তু আরামসে দেখতে পারে। এটা যদি টিভিতে হিন্দিতে ডাব হয়ে আছে সেখানেও আপনারা এটা অবশ্য ভালোভাবে দেখতে পারেন। আর নাহলে টরেন্ট থেকে বা ডিজনি হটস্টার থেকেও আপনারা এই ছবিটা দেখতে পারেন। ডিজনি হটস্টার যদি আপনাদের না থাকে তাহলে টরেন্ট থেকে ডাউনলোড করে আপনারা আরামসে এই ছবিটা দেখতে পারেন। তো মানে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে, খুব সিম্পলভাবে আর কি মাতি মারেন যিনি সিনেমার ডিরেক্টর, মানে তিনি খুব সিম্পলভাবে আর কি এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে আর কি উনি বুঝিয়েছেন। অ্যান্ড এটা দেখতে খুব ভালো লাগছে সিনেমাটা বেশ ভালো লেগেছে, বেশ এনজয়েবল ফিল্ম। ঠিক আছে। তো আপনাদের সবার এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত। আর এখানে কিন্তু জিভি প্রকাশ কুমারের পারফরমেন্স অ্যাজ অ্যান অ্যাক্টর দারুণ হয়েছে। খুব ভালো পারফরমেন্স উনি দিয়েছেন। গৌতম বাসুদেব মেননের পারফরমেন্সও খুব ভালো হয়েছে। অ্যান্ড প্লাস এই সিনেমাটা কিন্তু অনেক অ্যাক্লেমও পেয়েছে। ক্রিটিক্সরা কিন্তু এই সিনেমাকে বেশ ভালো অ্যাক্লেম দিয়েছে। আর আমি সিনেমাটা দেখে বুঝলাম যে সিনেমাটা এত নাম করা সিনেমা কেন। এটা আমারও বেশ ভালো লেগেছে দেখতে। তো এটা বেসিক্যালি কমার্শিয়াল মশালা এন্টারটেনার, এটা কিন্তু অন্য ধরনের সিনেমা নয়, এটা একদম মেন স্ট্রিম সিনেমা। আর জিভি প্রকাশ কুমার অ্যাক্টর হিসেবে কিন্তু মেন স্ট্রিম সিনেমাতেই তিনি কাজ করেছেন। তো তার ফিল্মোগ্রাফিতে রেয়ারলি কোনো সিনেমা আছে যেটা আর কি কোয়ালিটি ওয়াইজ ভালো হয়েছে আর বক্স অফিসেও ভালো চলেছে। তো এই সেলফি কিন্তু তার মধ্যে একটা। তো এই সিনেমাটা আপনাদের সবার দেখা উচিত। তো আপনাদের সবাইকে সাজেস্ট করছি আপনারা এই সিনেমাটা প্লিজ দেখুন। ঠিক আছে। আর যারা যারা এই সিনেমাটা অলরেডি দেখে দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের এই সিনেমা নিয়ে কী মতামত। তো আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।